ছিল ভীষণ মিষ্টি একটা দিন। সকাল থেকেই কোনো কিছু করতে ইচ্ছা হচ্ছিল না, জাস্ট মনে হচ্ছিল আজকে একটু রেস্ট নেব। তাই সারা সকাল রেস্ট নিয়েছি, কিচ্ছু করিনি, জাস্ট হালকা ফুলকা রান্নাবান্না খেয়ে দে ব্যাস। সারা দিন ছেলের সঙ্গে ছিলাম, ঘুমিয়ে টুমিয়ে কাটিয়েছি, কারণ কালকে থেকে স্কুল। তাই আজ আর কোনো রকম চাপ নিতে চাইনি। কিন্তু বিকালবেলাটা গাছগুলোকে দেখে নিজেকে আর আটকে রাখতে পারিনি। ভাবলাম বেশ কয়েকদিন জল দেওয়া হয় না, বাড়ি যাওয়ার আগে জল দিয়ে গেছিলাম, কিন্তু বাড়ির থেকে আসার পর মাটিগুলো ভেজা ছিল বলে আর জল দেওয়া হয়নি। তাই ভাবলাম একটু দেরি করে দেব। তাই ভাবলাম আজকে যখন কিছুই করলাম না, তো একটু গাছগুলোকে দেখাশোনা করি। তাই আজকে সব গাছেই জল দিতে হবে। তাই ভাবলাম যে একেবারে মাটিগুলো খুঁড়ে একটু আলগা করে দিই, তারপর ওগুলোকে জল দিই। অনেক দিন হয়ে গেল মাটি খুঁড়ে জল দেওয়া হয় না। এদিকে প্রত্যেকটাই খুঁড়ে দিয়েছি, ছোট বড় সব কটা টবের মাটি খুঁড়ে তারপরে জল দিয়েছি। এইভাবে দিলে ওদেরও একটু ভালো লাগে, আর মাঝে মধ্যে একটু স্প্রে করে দিলেও ভালো লাগে। আজকে কোনো জল স্প্রে করব না, আজকে গোড়াটা একটুখানি খুঁড়ে দেন জল দেব। আমার এই বুদ্ধাপামের পাতাগুলো ভেবেছিলাম হয়তো আস্তে আস্তে দিন যাবে, বড় হবে, কিন্তু না, প্রত্যেকটা পাতাই দেখছি সেম রয়েছে। হ্যাঁ, যখন হচ্ছে তখন ছোট হচ্ছে, কিন্তু বড় হওয়ার পর এই একই সাইজ রয়েছে। আমার মনে হয় আমার এই বুদ্ধা পামের সাইজটা এই রকমই থাকবে, হয়তো বড় হবে না। দেখতে খারাপ লাগে না, কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম আর একটু বড় বড় হবে। দেখা যাক আর একটু বড় হলে যদি বড় হয় পাতাগুলো। আমাকে না সবাই বলে একটাই কথা, যে তুমি এখানে কেন এত গাছ লাগাচ্ছ, একেবারে ফ্ল্যাটে গিয়ে লাগাতে পারতে, আবার তো বয়ে বয়ে নিয়ে যেতে হবে ফ্ল্যাটে। তো আমি তাদেরকে একটা কথাই বলি, গাছ তো আপনা আপনি হয়ে যায় না, যে নার্সারি থেকে কিনে আনলাম ব্যাস হয়ে গেল। হ্যাঁ, হয় না কেন, হয়। নার্সারি থেকে তুমি যদি একেবারে বড় গাছ একদম সেট করা টবে টবে ছিল সেগুলো কিনে আনো, তাহলে হয়তো সারভাইভ করতে পারে তারা। কিন্তু ছোট ছোট গাছ কিনে এনে সেগুলোকে বড় করা, মানে একদম সুন্দর করে রেডি করে নেওয়া, এটা কিন্তু কয়েকদিনের মধ্যে হয় না, একটা সময় লাগে। প্রত্যেকটা গাছ তার নিজের একটা সৌন্দর্যে আসতে অনেকটা সময় লাগে। যেমন এই যে স্নেক প্লান্ট একটা টবে রয়েছে, একটা মাত্র গাছ, দেখতে কিন্তু ভালো লাগছে না। যখন এই টবটা পুরো ভরে যাবে সেটা দেখতে কিন্তু বেশি ভালো লাগবে। তাই আমি চাইছি এই যে সময়টা পুরোটাই এই গাছের পিছনে দেওয়ার। যখন আমি নিজের ফ্ল্যাটে যাব, তখন আমাকে আমার ফ্ল্যাটটা গোছাতে হবে, সেটাকে মেনটেন করতে হবে, সেটাকে কিভাবে আমি সাজাবো সেইটার পিছনে আমাকে সময় দিতে হবে। আমি যদি সেই সময়টাও এই গাছের পিছনে দিই, তাহলে আমি ওই দিকটা ভালোভাবে সামলাতে পারবো না। সেই জন্য আমি চাইছি, এখন যেহেতু ভাড়া বাড়িতে রয়েছি, তো আমি তো এখন কোথায় কি চেঞ্জ করতে হবে, কোন ফার্নিচার কোথায় রাখলে বেশি ভালো লাগবে, নতুন নতুন কি ফার্নিচার কিনতে হবে, এগুলো তো আমি কিনতে যাব না বা দেখতে যাব না। হ্যাঁ, যদি 5-6 বছরের জন্য এখানে থাকতাম, তাহলে হয়তো কোনো ফার্নিচার নতুন কিছু কিনতাম বা ভালো করে ডেকোরেশন করতাম। কিন্তু যেহেতু এখানে কয়েকদিনের জন্য থাকবো, তাই এক্সট্রা কিছু কেনার আমার ইচ্ছা নেই। কারণ আমি যেগুলোই কিনবো না কেন, এখনও যেগুলো আছে আমার কিছুই আমার ফ্ল্যাটে নিয়ে যেতে পারবো না, সব জিনিস আমাকে বাড়ি পাঠিয়ে দিতে হবে। তো আমি শুধু শুধু এক্সট্রা জিনিস কিনবো কেন, টাকা নষ্ট করবো কেন, তাই না? এদিকে দেখো, এই ডালগুলোয় কোনো পাতা ছিল না, ফেলেই দিচ্ছিলাম। তারপরে ভাবলাম কি না, জলে রেখে দিই, যদি বেঁচে যায়। শুধু বেঁচে গেছে, নতুন নতুন কত পাতা বেরিয়েছে। একটা দুটোই, একটা কিচ্ছু হয়নি, কিন্তু একটা দুটোই আছে, কি ভালো গ্রোথ নিয়েছে। তো এইগুলো জলেই থাকবে, কারণ মাটিতেও কিছু লাগিয়েছি। এবার সব যদি মাটিতে লাগাতে যাই, তাহলে প্রচুর টব লাগবে, অত টব কিনতে পারছি না। এগুলো যখন জলেও বেশ ভালো চলছে, তাহলে জলেই রেখে দেব, টবে আর লাগাবো না। এইদিকে দেখো, সন্ধ্যাবেলায় সকালে বানিয়েছিলাম ওই মোগলাই মতন, ছেলেকে করে দিয়েছিলাম, তো 1 পিস রেখে দিয়েছিলাম। এখন সন্ধ্যাবেলায় এটা আমরা খাবো। তো সেইভাবে তো গরম করতে পারছি না, মাইক্রো ওভেন নেই, সেই জন্য তাওয়াতেই মাঝখান দিয়ে কেটে এইভাবে উল্টে পাল্টে নিচ্ছি। এতে পুড়ে যাচ্ছে, কিন্তু সেইভাবে কিন্তু গরম হয়নি মাইক্রো ওভেনে যে গরমটা হয়। আর আমার না মাইক্রো ওভেন কেনারও কোনো ইচ্ছা নেই, কিন্তু এই টুকটাক যখন গরম করতে যাই না এই সব জিনিসগুলো, তখন মনে হয় যে না, মাইক্রো ওভেনটা খুব দরকার। আমি ওখানেও কিন্তু, মানে আমার ফ্ল্যাটের কথা বলছি, কোনো মাইক্রো ওভেনের অপশানও রাখিনি, কোনো স্পেসও ছাড়িনি। আমি শুধুমাত্র বিল্ট ইন ওভেনের জন্য একটা জায়গা রেখেছি, আমার ওটাই দরকার ছিল। কিন্তু এখন মাঝে মধ্যে মনে হয় যে মাইক্রো ওভেনও কি কিনবো, যদিও কিনি একদম ছোট, যেটা আমার হয়তো কোনো ক্যাবিনেটের ভিতরে ঢুকে যাবে, যখন দরকার হবে বের করব, বাইরে দেখা যাবে, সেইভাবে কোনো জায়গায় রাখার আপাতত তো কোনো প্ল্যান নেই। এবার তোমরা বলো যে মাইক্রো ওভেন কি খুব দরকার হয়?
আমার তো ওটিজির দরকার, সেই জন্য আমি ওটিজি নেব, আর সেটার জন্য আলাদা করে জায়গাও করা হয়েছে। কিন্তু মাঝে মধ্যে এরকম কিছু গরম করতে গেলে তখন মনে হয় মাইক্রোওভেনটাও নেওয়া লাগবে। আজ হলো গিয়ে নেক্সট ডে মর্নিং, সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। রান্নাবান্না তো যেমনটা চলে তেমনটাই চলছিল, কিন্তু হঠাৎ তোমাদের দাদাভাই বলছে কিছু একটা খেতে ইচ্ছা করছে, আজকে নাকি খুব খিদে পেয়ে গেছে। চাটা খাওয়া হয়ে গেছে যদিও, তাই ম্যাগি এনেছিলাম ছেলের জন্য। তো ঘরে আপাতত এই একটাই রয়েছে, সেই জন্য ভাবলাম যে চলো এটাই করে দেখি, আমরাও কখনো খাইনি, তো এটা খেয়ে দেখি কেমন হয় খেতে। যদি ভালো লাগে, এটা হলো আটা ম্যাগি, এই নর্মাল এমনি দোকান থেকেই আমি কিনে এনেছিলাম, যে ছেলেকে মাঝে মধ্যে স্কুলের টিফিনে দেবো। তো এটা খেয়ে দেখি, আর ওকেও দেবো, আমরা খেলে তো ও খাবে। তো একটাই করছি, কারণ একটু পরেই ভাত খেতে হবে। টিফিনে আর এটা দেবো না, টিফিনে কি দেবো সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এইটা খাবে, তারপরে ভাত খাবে, সেই জন্য টিফিনের জন্য আর আলাদা করে করছি না। মশলাটা কিন্তু বেশ খানিকটা করে রয়েছে এক এক প্যাকেটে। আমি তো ভেবেছিলাম নর্মাল ম্যাগির যেরকম মশলা হয় ঠিক সেই রকমই, সেই জন্য আমি একদম শেষে দিতে গেছি। তারপরে দেখি ওর ভেতরে গাজর, মটরশুঁটি, এগুলো সেই ড্রাই যেগুলো থাকে, মানে এটা পুরো একবারে দিয়ে দিলে হয়তো ভালো হতো। যেহেতু আমি পরে দিয়েছি, সেই জন্য একটু কাঁচা কাঁচা ভাবটা ছিল। খেতেও যে নর্মাল ম্যাগির মতন লাগছিল তা কিন্তু নয়, যেহেতু আটা ম্যাগি তো একটু টেস্টটা তো আলাদা হবেই, নর্মাল ম্যাগির থেকে একটু আলাদাই ছিল। কিন্তু আমার মনে হলো যে হেলদি, মাঝে মধ্যে বাচ্চাদের ওই দেওয়াই যায়, ওই ম্যাগি আর এই ম্যাগি। ওই ম্যাগি যদি দিতে হয় তো সেখানে দাঁড়িয়ে আটা ম্যাগি দেওয়াটা অনেক ভালো। মাঝে মধ্যে দেওয়ার জন্য কিনেছি, তো আজকে আমরা ট্রাই করলাম। এই যে হাফ দিয়েছি আর হাফ রয়ে গেছে, এটা নেক্সট কোনো দিন কোনো ম্যাগি করলে দিয়ে দেবো। এদিকে দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে চিকেন এনেছে। এবার চিকেনটা খুব তাড়াতাড়ি করার জন্য আলুটা আমি আগেই সেদ্ধ করে নিলাম। সেই যখন মেশিনটা চালিয়েছি তো একেবারে আলু ডিম একসাথেই সেদ্ধ করে নিই, সেই ভেবেই বসিয়ে দেওয়া, তো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এই হলো আজকের আমার ছেলের স্কুলের টিফিন। রয়েছে 3 কোয়া কাঁঠাল, একটা ওরিও আর একটা ডিম সেদ্ধ। কুসুমটা দিইনি, কাঁঠালটা দেখে ও এতটা খুশি হয়েছে যে টিফিন গোছানো মাত্রই বলছে চলো স্কুলে। অলমোস্ট হয়ে গেছে, যদি চিকেনটা দিতে পারি তো তাড়াতাড়ি খেয়ে নেবে। এখন 8:30 বেজে গেছে, এখন খাওয়াতে বসতে হবে। চিকেনে কষা মাংস দিয়ে ওকে খাইয়ে দেবো, হয়ে গেছে। হ্যাঁ স্কুলে যাবে কেন? আচ্ছা এই টিফিনটা দেবো না, তাহলে যাবে তো স্কুলে? এটা দেবো না তাও যাবে? খালি হাতে যেতে হবে, টিফিন দেবো না, এই টিফিনটা দেবো না কেন? এটা থাক, তুমি বাড়ি এসে খেও। এদিকে ছেলেকে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি। এখন যেহেতু বাইরে একটা তেমন বসা লাগে না, সেই জন্য আমি দেরি করেই যাই। ওর বাবাও যেই টাইমে বেরোয় সেই টাইমেই ওকে স্কুলে দিয়ে আসতে হয়। তো একসাথে সবাই না বেরিয়ে ওর বাবা দিয়ে চলে যায়, ওই যাওয়ার পথেই পড়ে, সেই জন্য ওর বাবার সঙ্গেই পাঠিয়ে দিই। এতে করে আমিও একটু সময় পেয়ে যাই, তাড়াহুড়ো করে কোনো কিছু করার দরকার হয় না। ওরা চলে গেলে আমি আস্তে আস্তে গুছিয়ে টুচিয়ে তারপরে ওই ওদের টিফিন হয়ে যায়, তারপর পরই যাই, যাতে ওর ছুটি হওয়ার আগে আমি চলে যেতে পারি, সেইভাবেই বেরোই। এদিকে দেখো টাইম হয়ে গেছে, ওই টুকটাক কাজ করতে করতেই টাইম হয়ে যায়, বেশিক্ষণ তো স্কুলে থাকে না। তো এদিকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হালকা হালকা দেখছি বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো ছাতাটা নিয়ে নিলাম। একদমই কাছে, ছাতা নেওয়ার দরকার হয় না, কিন্তু যা বৃষ্টি পড়ছে আমার কিছু হবে না, কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে তো ওদের ঠান্ডা লেগে যায়, সেই জন্য ছাতাটা নিয়ে নিলাম। বাইরে বেরোতে না বেরোতেই দেখছি আস্তে আস্তে বেশ ভালোই জোরে শুরু হয়ে গেছে। তো এইদিকে হাঁটতে হাঁটতে চললাম স্কুলের দিকে। স্কুলে যেতে যেতে ছুটিরও টাইম হয়ে গেছে, একটুখানি গল্প করতে পেরেছি, গল্প না করলে ঠিক ভালো লাগে না। কোথায় যে তুমি হেঁটে হেঁটে বিকালবেলার দিকে তুমি চা করছো, টোটো আমার কাছে দাও, ওই হাতে দাও, বসো আমি দিয়ে আসছি। গ্রিন ডে পালন করা হয়েছে, যার জন্য প্রত্যেক বাচ্চাকে একটা করে গ্রিন বেলুন এবং একটা করে গাছ দেওয়া হয়েছে। তো আমার ছেলে সেটা পেয়ে তো ভীষণ খুশি, স্কুল থেকে বেরোচ্ছে আর বলছে মম তোমার জন্য গাছ দিয়েছে। সো যাই হোক, চলো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করবো না, এখানেই এন্ড করে দেবো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা।